This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তের অন্যতম বড় খবর, নজিরবিহীন হাইকোর্টে নজিরবিহীন সংঘাত, বিচারপতি গাঙ্গুলি এবং বিচারপতি সেনের সংঘাত, শতপ্রণোদিত হস্তক্ষেপ এবার সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন। আগামীকাল সকাল 10:30টায় মামলার শুনানি রয়েছে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, হাইকোর্টে নজিরবিহীন সংঘাত, বিচারপতি গাঙ্গুলি ও বিচারপতি সেনের সংঘাত, শতপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। আগামীকাল সকাল 10:30টায় মামলার শুনানি রয়েছে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, হাইকোর্টে নজিরবিহীন সংঘাত। আপনাদের আরও একবার জানাবো, বিচারপতি গাঙ্গুলি এবং বিচারপতি সেনের সংঘাত, শতপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। শতপ্রণোদিত হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বে 5 জন বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। আগামীকাল 10:30টায় মামলার শুনানি রয়েছে। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, আমার সহকর্মী জ্যোতির্ময় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সরাসরি আমি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, নজিরবিহীন বললে বোধহয় কম বলা হয়, কিন্তু হোয়াট নেক্সট, কি মনে হচ্ছে? দেখো, প্রথমেই জানিয়ে রাখি, স্বয়ং প্রধান বিচারপতি তিনি এই ঘটনার, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আরেক বিচারপতির সঙ্গে যে সংঘাতের ঘটনা ঘটেছে সেই ঘটনার সুমোটো কগনিজেন্স নিয়েছেন। এ যাবৎকালে কোন হাইকোর্টে জাজের কাজকর্ম নিয়ে সুপ্রিম কোর্টের এভাবে সুমোটো কগনিজেন্স নেওয়া এবং তাকে কেন্দ্র করে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন, এটা কিন্তু কার্যত বেনজির ঘটনা। এবং বিষয়টিকে কতটা গুরুত্ব, আগামীকাল যেদিন মিসেলেনিয়াস ডে, অর্থাৎ কোর্টের কাজকর্মের কিছু আলাদা আলাদা দিন থাকে, সেক্ষেত্রে কোন ধরনের কেসের কোন দিন হিয়ারিং হবে তার সুনির্দিষ্ট উল্লেখ থাকে। সাধারণত শুক্রবার কিন্তু এ ধরনের কেস বা এর পরবর্তী ক্ষেত্রে এই ধরনের কেসের শুনানি হয় না, আগামীকাল শনিবার। আমরা জানি যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে আগামীকালই সকাল 10:30টার সময় এই কেসের হিয়ারিং হবে, অর্থাৎ শনিবার যেদিনকে আদৌ কোর্ট নেই সেদিন এই বিষয়ে হিয়ারিং হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং জানিয়ে রাখি, স্বয়ং প্রধান বিচারপতি তিনি যে 5 বিচারপতির কনস্টিটিউশন বেঞ্চ গঠন করেছেন, সেই বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না, সেই কমিটিতে রয়েছেন বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বোস। যেটা উল্লেখ করার বিষয়, এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক বিষয়ে তার হস্তক্ষেপ, যেভাবে তিনি নির্দেশ দিচ্ছেন, যেভাবে তিনি কেসের বাইরে গিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ করছেন, তা নিয়ে কিন্তু অন্যান্য একাধিক হিয়ারিং এর সময় অন্যান্য করা হয়েছিল এবং তার প্রেক্ষিতে আমরা দেখি যে একাধিক নির্দেশ আসে। গতকালও একটি কেসে, যে কেস সিঙ্গেল বেঞ্চে হিয়ারিং চলছিল, প্রাথমিক শিক্ষক নিয়োগের কেস, আমরা জানিয়েছিলাম যে সেই কেস সিঙ্গেল বেঞ্চে হিয়ারিং এর বিষয় নিয়ে আপত্তি জানানো হয় সুপ্রিম কোর্টে এবং তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে ডিভিশন বেঞ্চে হিয়ারিং হবে। কিন্তু কার্যত এটা এক নজিরবিহীন ঘটনা, যেখানে কলকাতা হাইকোর্ট কেন, দেশের যে কোনো হাইকোর্টের কোন বিচারপতির কাজকর্মে সুমোটো কগনিজেন্স নিচ্ছে সুপ্রিম কোর্ট এবং তারা 5 বিচারপতির কনস্টিটিউশন বেঞ্চ গঠন করে একেবারে তড়িঘড়ি সকাল 10:30টার সময়, যেদিন আদৌ কোর্ট নেই সেই দিন সেই কনস্টিটিউশন বেঞ্চ বসছে এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত যে আসতে চলেছে সেই বিষয়টি সম্পূর্ণভাবে জ্যোতির্ময় তোমার সঙ্গে থাকো। জ্যোতির্ময় তোমার সঙ্গে থাকো। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার মন্ডল। সিজার, এই যে সংঘাত, 2 বিচারপতির সংঘাত, যে কারণে সুপ্রিম ডিসিশন বলা হচ্ছে, সেই সংঘাতটার একটু ব্যাকগ্রাউন্ডটা আমি আরো একবার জানতে চাইবো তোমার কাছে। দেখো, সংঘাতের ব্যাকগ্রাউন্ড যেটা যদি বলা হয় সংঘাত কোথা থেকে শুরু, সেটা হচ্ছে মেডিকেলে ভর্তি মামলার দুর্নীতি সংক্রান্ত একটু বিষয়, যেখানে করে যা এই ধরনের প্রার্থীকে মেডিকেলে ভর্তির সুযোগ করে দেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আসে এবং সেই মামলা শুনানি করতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করেন যে এটা সিবিআই তদন্ত প্রয়োজন, কারণ দুর্নীতির একটা বড় একটা দিক তিনি দেখতে পেয়েছেন, যে নথিপত্র তিনি পেয়েছেন সেখান থেকে তিনি মনে করেন সিবিআই তদন্ত। এবং সিবিআই তদন্ত নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে সেদিনের রিটেন অর্ডার হওয়ার আগেই দেখা যায় ডিভিশন বেঞ্চে, অর্থাৎ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন
ডিভিশন বেঞ্চে রাজ্য যায় এবং রাজ্য সেখান থেকে প্রথমে স্থগিতাদেশ পায় এবং তার পরের দিন যেহেতু সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুসারে সিবিআই এফআইআর লঞ্চ করেছিল, সেই এফআইআর কে কোয়াশ করা হয়, অর্থাৎ খারিজ করা হয়। এখান থেকে সংঘাতের শুরু, যা মারাত্মক আকার ধারণ করে গতকাল। এই এফআইআর খারিজের পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দেন এবং সেখান থেকে বিচারপতি বনাম বিচারপতির এই সংঘাত প্রকাশ। একদমই তাই। সিজার, ধন্যবাদ। আমার সহকর্মী শ্রাবন্তী রয়েছেন আমার সঙ্গে। শ্রাবন্তীর কাছ থেকে আমি জানতে চাইবো, শ্রাবন্তী, এই যে আমরা যেটাকে বলছি কোট আনকোট সুপ্রিম পদক্ষেপ, এই দুই বিচারপতির দ্বন্দ্ব, হাইকোর্টের নজিরবিহীন সংঘাত, এই যাবতীয় বিষয় আইনজীবী মহলে এর এই ঘটনা বা এই খবর জানার পর, এই বিষয়টা জানার পর কি প্রতিক্রিয়া মিলছে এখনো পর্যন্ত? দেখো, নিঃসন্দেহে নজিরবিহীন এটা এক বাক্যে স্বীকার করছেন অনেকেই। তার কারণ এর আগে যদি দেখা যায় যে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি হস্তক্ষেপ করেছেন, সেটি যখন সুপ্রিম কোর্টের বেশ কিছু বিচারপতি একটি প্রেস কনফারেন্স করেছিলেন, তার ব্যাপারে সক্রিয় হয়েছিলেন প্রধান বিচারপতি। এক্ষেত্রে শুভজিৎ, আমাদের মনে রাখতে হবে যে ডিভিশন বেঞ্চের অর্ডারকে সিঙ্গেল বেঞ্চ মানছে না এবং সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার অর্ডার দেওয়ার সময় পরিষ্কার করে বলেছিলেন যে আই হ্যাভ নো আদার চয়েস বাট টু ইগনোর দ্য অর্ডার অফ ডিভিশন বেঞ্চ। এখন আগামীকাল যখন ছুটির দিন, যেখানে এই মামলা রাখা হবে, তখন এই বিষয়টা উঠে আসতে পারে যে সত্যিই কি একজন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তিনি ডিভিশন বেঞ্চকে অমান্য করতে পারেন। আবার যে বিস্ফোরক অভিযোগ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচারপতি অমৃতা সিনহা তার কাজে বাধা দেওয়ার জন্য বিচারপতি সৌমেন সেন ইনসিস্ট করছেন। কেন একজন বিচারপতি যখন একটি মামলা শুনছেন এবং সেটা রাজনৈতিক শীর্ষ একজন নেতৃত্বের মামলা শুনছেন, সেখানে তাকে অর্ডার না দিতে আরেকজন বিচারপতিকে আদৌ বলতে পারেন? এই প্রসঙ্গগুলো উঠে আসতে পারে। মোট কথা একটা বিষয় পরিষ্কার, যে বিচারপতিদের যে এই দ্বন্দ্ব, সেটা যাতে প্রকাশ্যে না আসে। একেবারে ধন্যবাদ শ্রাবন্তী, ধন্যবাদ।